চিন্তা শক্তির বাইরে। তো এরকম শিয়ানাগিরি কইরা, কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স, অনেকে অনেকেরে ফেলতাছে মাইরা, কেউ মাইরা ফেলতাছে আপনার মনে করেন বন্দুক দিয়া, কেউ মাইরা ফেলাইতাছে আপনার মনে করেন বম মাইরা, কেউ মাইরা ফেলাইতাছে আপনার মনে করেন বান মাইরা, বান মাইরা, বান মাইরা। তো এই হইলো বান। আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই বর্তমান প্রযুক্তির যুগেও এই বানের বহুত প্রচার দেখবেন, বহুত লোকে বহুত বান মারতাছে। এগুলা আবার কিন্তু খাটতেও আছে। না খাটলে এত লোকের সমস্যা কেন হয়? 19 থেকে 20 হইলেই বান মারছে, জাদু করছে, এইটা সেইটা, ওষুধ খাওয়াইছে, মষুধ খাওয়াইছে, এগুলা তো কিছু আশেপাশে ঘটতেছে গেম নেই, এগুলোর মাধ্যমেই। কথাটা বুঝতে পারছেন? অমুক অমুকের নিয়ে পলাই গেছে গা, তমুক তমুকের নিয়ে পলাই গেছে গা, এগুলো বিভিন্ন ঘটনা। অমুক ধিপ করে পরি মরি গেছে গা, অমুকের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ছুটি মরি গেছে গা, অমুক হঠাৎ করে স্ট্রোক করে মরি গেছে গা। এগুলো কিসের মাধ্যমে ঘটে? এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো যাই হোক, আজকে আমি বরাবরের মতো একটা বান মারার ভিডিও দিতাছি, বান মারার কাজ শিখাই দিতাছি। যারা যারা আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়া কাজ করবেন, আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করবেন, হে আল্লাহ পাকের নামে শপথ করে বলতে পারি, আপনার লাগবো না এই যে কোনো চণ্ডীর মাথা, আপনার লাগবো না কোনো ষাঁড়ের মাথা, লাগবো না কোনো গাভীর মাথা, লাগবো না এরকম যজ্ঞের চুলা। শুধুমাত্র কাঠখড় দিয়েও যদি আগুন জ্বালান, কাঠখড় দিয়ে আগুন জ্বালাইতে না পারলে একটা মোমবাতি জ্বালান। জ্বালানোর পরে এই যে নকশাটা দেখতাছেন, এই যে স্ক্রিনে নকশাটা দেখতাছেন, নকশাটা ভালো করে দেখেন, একেবারে মনোযোগ সহকারে দেখেন। এই যে নকশাটা যেইভাবে দেখতাছেন, একটা স্ক্রিনশট করে রাখতে পারেন, যাতে আপনাদের নকশাটা অঙ্কন করতে সুবিধা হয়, আপনারা যাতে নকশাটা অঙ্কন করতে পারেন। এবং এই নকশার মাধ্যমে যাদের জীবন চলে যায় যায় অবস্থায়, শত্রু পিছে লেগে গেছে, শত্রুর একটা কিছু করতে না পারলে তার একটা কিছু হয়ে যাবো গা, তারে কেউ বাঁচাইতে পারবো না, তারে মেরা ফেলাই দিব। তো এরকম অবস্থায় তার শত্রুকে মেরে ফেলা ফরজে আইন হয়ে গেছে গা। একজনের জন্য 6 জন, 5 জন, 10 জনের জীবন বাঁচতেছে। সেই ক্ষেত্রে উপকারের জন্য, ন্যায়ের জন্য এই বান মারার কাজটা করবেন। আল্লাহ পাকের নামে শপথ করে বলতে পারি, দুনিয়া কিয়ামত হইলেও এই কাজ মিস হবো না। দুনিয়া কিয়ামত হয়ে গেলে গাও এই কাজ মিস হবো না। দুনিয়া কিয়ামত হইলেও এই কাজ মিস হবো না। তো যাই হোক, এরকম একটা নকশা অঙ্কন করবেন, যেখানে যা দেখতাছেন এগুলোই শক্তি, এগুলোই হইতাছে পাওয়ার। কথাটা বুঝতে পারছেন? এগুলোর মাধ্যমেই আপনি মারতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে, অস্ত্র ছাড়াই, মারামারি ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই, মামলা মোকদ্দমের ঝামেলা ছাড়াই, একেবারে ডাইরেক্ট কইজলের মধ্যে মারাত্মক এক পার। তো দেখেন, যেখানে এই চিহ্নটার মানে স্পিরিটের চিহ্ন, আত্মার চিহ্ন। এখানে আত্মা ঈশা আপনার ইনভলভ হবে, আত্মা ঈশা ভর করবে, ভর কইরা কাঙ্ক্ষিত কাজ করতে বাধ্য হয়ে যাবে। তো যাই হোক বিবার, যেখানে যা দেখতাছেন, যে সাইন সিম্বলগুলা, যে চিহ্নগুলা দেখতাছেন, এই যে সিংহের ভিতরে কালি লেখা আছে, এরকম করে লেখা দিবেন। লেখা দেওয়ার পরে আপনার শত্রুর উপরে, এই যে দেখেন এখানে যে কয়টা অস্ত্র দেখানো হইতাছে, এখানে যে কয়টা অস্ত্র দেখতাছেন, এই হাতে যে কয়টা অস্ত্র দেখতাছেন, এই অস্ত্রগুলার মাধ্যমে অ্যাটাক কইরা আপনার শত্রুরে যে কেউ যে কেউ যে কেউ মেরা ফেলাই দিব। কথাটা বুঝতে পারছেন? কার উপরে কখন এই মহাকালী ভর কইরা মনে করেন আপনার শত্রুরে খতম কইরা ফেলাবো, খায়ালাই দিব, সেটা আপনি অবাক হয়ে যাবেন গা দেখার পরে। তো যাই হোক ভিউয়ার্স, এরকম নকশাটা অঙ্কন করার পরে শনিবারে অথবা মঙ্গলবারে রাত্রিবেলায় যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো সেতারায় আপনি খালি বসবেন, সামনে একটু আগুন করবেন, মোমবাতির আগুন হলেও হবে। এই কাল্লা মাথার দরকার নাই, আমার কাছ থেকে অনুমতি নিলেই এই আসন থেকে সমস্ত ভূতাত্মা, প্রেতাত্মা, সমস্ত জিন পরি আপনার কাছে চালান হয়ে যাবে, আপনার কাজের জন্য বাধ্য হয়ে যাবে। তো পরবর্তী কাজটুকু কিভাবে কি করবেন সেইটুকু আপনাদেরকে আমি শিখাই দিতেছি। যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ উরফে ডাবল MC র্যাপন দি ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে, ফেসবুকে গিয়া পেজগুলা খুঁজা বাইর কইরা ফলো দিয়া দিবেন। ইনশাআল্লাহ তাআলা টিকটক থেকে শুরু কইরা আপনি যেখানেই যাবেন, শুধু এই নাম লিখে সার্চ করবেন, আমাকে পেয়ে যাবেন। এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সরাসরি আমার চেহারা দেখা আমার সাথে ভিডিও কলে কথা বইলা তারপর আপনি কাজ দিবেন। কথাটা বুঝতে পারছেন? এই শর্তে আপনি যাকে খুশি তাকে কাজ দেন, আমার কোনো আপত্তি নাই। তাছাড়া চেহারা দেখাবো না, ক্যামেরার পিছন তুমি বক বক করবো, এগুলা বন্ড বাট্টারে টাকা দিলে আপনি প্রতারণার শিকার হবেন না, তো কি আমি প্রতারণার শিকার হব? কোনো দিনই না। তো যাই হোক ভিউয়ার্স, আমি কর্ম কইরা খাই, কর্ম করলে কর্ম কোনোদিন বৃথা যায় নাই, কর্মের ভিতরে কোনো ভেজাল নাই। তো এরকম নকশা অঙ্কন করার পরে আপনি ওইরকম একটা গামছা বিছাইয়া হইলো আসন কইরা, এই আসনের ভিতরে বৈশা, পশ্চিম দিক হইয়া বৈশা থাকবেন। বৈশা থেকে শুধু এই মন্ত্রটা পাঠ করবেন, স্বর্গ নরক পাতালে কেউ দিব না তালি, সব আলো যাইব নিভা, অমুকেরে মার মার মার। অমুকের জায়গায় কাঙ্ক্ষিত শত্রুর নাম উচ্চারণ করবেন, নয়তো টাইনি সিরমু
তোর জিব্বা, ধর ধর ধর, অমুকের ধর। অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম স্মরণ করবেন। নয়তো কালি তুই তোর বাপ ভাতার কর, কার্তিকের সাথে জিনা কর, কর কর। বিদ্যা যদি উল্টা খাটে, গণেশের সুর দিয়া কালি, কালির মাং চাটে। তো এই যে দেখেন মন্ত্রটা, কালি কালির মাং চাটবো না, গণেশের সুর দিয়া, নিজের পোলার সুর দিয়া, আমনের কামও মিস হবো না। এইটাই হলো জাদু। এই জাদু করার জন্য এই মন্ত্রটা পাঠ কইরা আপনি কি করবেন, এই নকশাটার ভিতরে ফুক দিয়া দিবেন। ফুক দিয়া দিলে আপনার নকশার ভিতরে জিন্নাতের শক্তি অ্যাক্টিভ হয়ে গেল। এই নকশার সাথে অন্তর্নিহিত যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলা অ্যাক্টিভ হয়ে যাবে নকশার ভিতরে। আমার কাছ থেকে এইভাবে গোপন ভেদ সহকারে জাদুটনা শিক্ষা অনেকে কিন্তু অনেক কিছু করতেছে, অসৎ পথে এই পাওয়ারগুলা ব্যবহার করতেছে। কথাটা বুঝতে পারছেন? সেই সমস্ত ভণ্ড বাটপারদের থেকে আপনারা সাবধানে থাকবেন। তারা এখনো ভণ্ড হইতে পারে নাই। ভণ্ড হওয়া মুখের কথা না, ভণ্ডামি করা এত সস্তা না। তো যাই হোক ভিউয়ার্স, ভণ্ডামির ভিতরে যে কি পাওয়ার আছে সেটা একমাত্র ভণ্ডই বুঝতে পারে। তো অনেকে ভণ্ডামি কইরা অনেক কিছু কইরা ফেলাই দিতেছে। আর এই কালা জাদুর জগতে, তন্ত্রমন্ত্রর জগতে ভণ্ডামি কইরা এই যে যা বলতাছি মুখ দিয়া, সব তান্ত্রিক কবিরাজ কালা জাদুকররা তাই কইরা ফেলাইতাছে। তো ভিউয়ার্স যাই হোক, এত কথা বলবো না, এখন কাজ কমপ্লিট করে দিব। এই যে নকশার এখানে কাঙ্ক্ষিত শত্রুর নাম লিখে দিবেন। এই যে এই পায়ে এখানে লেখা দিবেন কাঙ্ক্ষিত শত্রুর পিতার নাম, এই পায়ে এখানে লেখা দিবেন কাঙ্ক্ষিত শত্রুর মাতার নাম। কাম হয়ে যাবে তামাম, আপনার শত্রু হয়ে যাবে হালাক, একেবারে বরবাদ, থাকবে না এই দুনিয়ার বুকে তার কোনো নাম। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখেন এখন পরবর্তী কাজটা করব। এখানে দৈব শক্তি পাওয়ারগুলা অ্যাড কইরা দিয়া তারপরে পরবর্তী কাজটুকু কিভাবে কি করি আপনারা সাথে থাকলে অবশ্যই শিখতে পারবেন। টাইনা টাইনা ভিডিও দেখলে কিচ্ছুই শিখতে পারবেন না, হুদাহুদি সময়টা নষ্ট করবেন। তো ভিউয়ার্স, এই যে দেখেন নকশার ভিতরে পাওয়ার দিয়ে দিলাম, একটা মহাশক্তি দিয়ে দিলাম, একেবারে মারাত্মক লেভেলের মহাশক্তি। এমন একটা শক্তি এখানে দিয়ে দিলাম যেটা ধারণার বাইরে, কল্পনার বাইরে। দেখতেই তো পারতেছেন এই প্রাণীটা, এই জীবটা কিরকম ভয়ঙ্কর, এই লেভেলের ডেঞ্জারাস, সেটা স্বচক্ষে না দেখলে আপনি বুঝবেন কি করে। এইটাকে ধইরা, এটাকে সংগ্রহ কইরা, কথাটা বুঝতে পারছেন? এই যে এই জারের ভিতরে ঢুকাইয়া, ঠিক আছে ভিউয়ার্স, না খাওয়াইয়া, কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া তারপরে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। এখন এটা পচা পচা একটা গন্ধ বাইর হইছে। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? এই পচা পচা গন্ধে পাগল হয়ে যাবে জিন, পরি, ভূত, প্রেত, মাদার, কালী, দাও, দানব, বারো ভাই, বৈশাল থেকে শুরু কইরা আইসা গাইসা যাহা কিছু অপশক্তি দুনিয়ার বুকে আছে, সমস্ত অপশক্তি, নেগেটিভ পাওয়ার পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই নকশাতে আইসা ভর করবে, এই নকশাতে দেওয়া কাজটা করতে বাধ্য হয়ে যাবো গা, বাধ্য হয়ে যাবো গা, বাধ্য হয়ে যাবো গা। এই আমি আসল উকিল উদ্দিন কবিরাজ, ওরফে ডাবল এমসি রেপন, দি ব্ল্যাক ম্যাজিশিয়ান। আপনাদেরকে যেই কথা বইলা গেলাম এই কথা উল্টাপাল্টা হবে না, কেয়ামত হইলেও হবো না, দুনিয়া গায়েব হইলেও হবো না। তো ভিউয়ার্স যাই হোক, এই যে দেখেন এই পাওয়ারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটা মন্ত্রের মাধ্যমে এই যে পাওয়ারটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই, জিনিসটা যারা কাজ করতে ইচ্ছুক তারা যাতে কাজ করতে পারেন, যারা কাজ করতে ইচ্ছুক তারা আমার কাছ থেকে ফোন দিয়া এই সম্পর্কে জানা নিবেন। এটা কোথায় পাওয়া যায়, কিভাবে সংগ্রহ করা যায় আমি আপনাদেরকে বইলা দিব। দেখতে অনেক সুন্দর, তারপরেও ঘাড়ের ভিতরে দেখেন কাটা, এই যে দেখেন ঘাড়ের ভিতরে কাটা, এই জায়গায় কাটা, এই পাশে কাটা। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তো যাই হোক, এটা কিরকম ডেঞ্জারাস যাইতাছে দেখা। তো এরকম কাটাওয়ালা দেখতে সুন্দর কিন্তু অতি ভয়ঙ্কর। এটা যে কি লেভেলের মারাত্মক একটা জিনিস, গুগলে সার্চ দিলে আপনারা জানতে পারবেন। তো দেখেন এই যে এটার দুইটা শিং আছে, এই যে দুইটা দেখেন শিং আছে, দুইটা নেটওয়ার্ক, দুইটা মনে করেন অ্যান্টেনা এখানে ফিট করা আছে। তো যাই হোক, জিনদের সাথে কমিউনিকেশন করতে পারে এই প্রাণীটা, এই জীবটা। সে জিনদের সাথে কমিউনিকেশন কইরা তার যে আধ্যাত্মিক পাওয়ার আছে, তার ভিতরে যে আধ্যাত্মিক পাওয়ার মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রাখছে, সেই সৃষ্টিকর্তা সেই পাওয়ারকে কাজে লাগাবে। কথাটা বুঝতে পারছেন? সেই পাওয়ারের মাধ্যমে জিন্নাতদের সাথে কানেক্ট হয়ে এই নকশাতে জিনরা আসতে বাধ্য হয়ে যাবো গা। বড় বড় ভয়ঙ্কর এই প্রাণীর মতোই ভয়ঙ্কর লেভেলের জিন্নাতরা এই এখানে আসতে বাধ্য হয়ে যাবো গা। বাধ্য হওয়ার পরে কাঙ্ক্ষিত কাজ কইরা দিবে। আপনার শত্রু চিরতরেই যাবে মরে, ইহাতে নাই বিন্দু মাত্র সন্দেহ। সন্দেহ করলে কিচ্ছুই হবো না। মনে প্রাণে বিশ্বাস করতে পারলে কিছু পাবেন, আর যদি বিশ্বাস করতে না পারেন তাহলে এই
আসল উকিল উদ্দিন কবিরাজ ওর কাছে আসবেন, দেখবেন এইভাবে কাজ কইরা আপনার কাঙ্ক্ষিত কাজকে বাস্তবে রূপান্তরিত করে আপনাকে দেখাবে। আমি কেন, আপনি যদি আমার মতো করে করতে পারেন, আমি যেভাবে বলি সেভাবে করেন, অনুমতি আজাজত নিয়ে, আপনার দ্বারা 100% ফলাফল আসবে। তো যাই হোক, পরবর্তী কাজটা করার জন্য এই যে আরো দৈব শক্তি এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে যেই মন্ত্রটা আপনি পাঠ করবেন, কালী কালী মহাকালী মা মা ডাইকি তোমারে বলি, অমুকির বেটা অমুক, এখানে কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম আর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম স্মরণ করবেন। না মরলে তোমার মুখে চুনকালি, যা চালান যা, সর্বকালীর রূপ নিয়া যা, হু হে হা, হা 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 হা। বুঝতে পারছেন ভিউয়ার্স? তারপর এখানে যার একটা ছোট্ট মন্ত্র আছে, এটাও পাঠ করতে হইব। খা কালি খা, অমুকে রে খা, রক্ত চুষে খা, হু হে আহা হা 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 হা। এইরকম ভয়ঙ্কর রূপ নিয়া, আজরাইলের রূপ নিয়া মন্ত্র পাঠ কইরা ছু 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 ছু, এই যে ফুক মেরা দিলেন, এই মন্ত্র শক্তি এখন তো ঢুকে গেল এই কাঙ্ক্ষিত এই যে প্রাণীটা দেখতেছেন, যে জীবটা দেখতেছেন, এই জীবের শরীরের ভিতরে, বডির ভিতরে, পাশাপাশি নকশার ভিতরে আরো যেই সমস্ত দৈব শক্তি আছে, সেই সমস্ত দৈব শক্তি সহকারে কত জিন্নাত যে এখানে আইসা পড়ছে ধারণার বাইরে, কত জিন্নাত যায়া আপনার শত্রুরে অ্যাটাক করবো ধারণার বাইরে। কথাটা বুঝতে পারছেন? যেখানে যেই অবস্থাতে পাইবো ওই অবস্থাতে মেরা ফেলাই দিব। গাড়ি দিয়া গেতাছে, যে গাড়ি দিয়া যাইবো ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাইরা ফেলাবো। কথাটা বুঝছেন? তো ওই গাড়ির ভিতরে যদি সে ছাড়া আরো মানুষজন থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই কাজে অন্তর্নিহিত জিনরা সেটা করবে না, কারণ তারা কোনো নির্দোষ ব্যক্তির প্রাণ নিবে না। কথাটা বুঝতে পারছেন? সে একা একা যখন মোটরসাইকেল চালাইতে যাইব, তখন ডিপকুড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মইরা একেবারে ভূত আর যোগ্যতাও চিরতরের জন্য হারায় ফেলাবো। তো যাই হোক, পরবর্তী কাজটা কিভাবে কি করি আপনারা দেখেন। এই যে বিবাস, পরবর্তী কাজটা করার জন্য আপনি এখানে সিঁদুর দিতে হবে ছিটায়া। সিঁদুর ছিটায় দেওয়ার পরে এই যে সিঁদুর ছিটায় দিবেন। এখানে সিঁদুর ছিটায় দেওয়ার মানে এই কাজটা আপনি রঞ্জিত করে দিলেন, লাল টকটকা করে দিলেন। কথাটা বুঝতে পারছেন? আগে ফায়ার হয়ে যাবো সমস্ত দেবশক্তিরা কাজটা পরিপূর্ণ করার জন্য। দেওয়ার পরে আপনি দেখেন এখানে অন্তর্নিহিত সমস্ত জিনদেরকে সাউন্ড শোনাই দিলেন, শব্দ শোনাই দিলেন। এই শব্দের মাধ্যমে কাঙ্ক্ষিত শত্রুরূপে আমার এই কাজে অন্তর্নিহিত ভূত প্রেত মাদারকালী থেকে শুরু করে জিনপুরি যারা আছে, দেও দানব দৈত্য পিচাসিনী ডাইনি জকিনি, সমস্ত কিছু ওই কাঙ্ক্ষিত শত্রুরে শব্দের মাধ্যমে ভয় দেখাবে। যেখানে সাউন্ড হবে, যেখান থেকে কৃত্রিম শব্দ তার কানে যাবে, সেখান থেকে আমার জাদু তাকে পাকড়াও করে অ্যাটাক করে একেবারে ডাইরেক্ট মাইরা ভূত বানানোর যোগ্যতাও দিব না। এইরকম ভাবে মারবো, এরকম ভাবে মরবো আপনার শত্রু। ঠিক আছে? যা যে আমার কাজ দিছে সে কোনোদিনও এই কাজের কথা ভুলবো না। কথাটা বুঝতে পারছেন? তো এইভাবে কাজ করি, রিয়েল কাজ করি। যে হরিণের চামড়ার ভিতরে এই জিনিসটা এইভাবে রাইখা সুন্দর কইরা এই যে এইভাবে আপনাকে পেঁচাইতে হবে। পেঁচানোর পরে লাল শালুক কাপড় দিয়া, এটা গিট্টু দিয়া, কথাটা বুঝতে পারছেন? যে কোনো শত্রু যদি হিন্দু হয় তাহলে শ্মশানে গাইরা দিবেন, শত্রু যদি মুসলমান হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা কবরস্থানে গাইরা দিবেন, পুরাতন একটা কবরে গাইরা দিবেন। এই আল্লাহ পাকের নামে শপথ করে বলতে পারি, 72 ঘন্টার ভিতরে যে ব্যক্তির নামে কাজ করাইলো, ওই ব্যক্তি যে কোনো একটা কারণে, যে কোনো একটা উপায়ে, যে কোনো ভাবে, যে কোনো স্পটে ডাইরেক্ট করবো আর মরবো। কথাটা বুঝতে পারছেন? এটাই ব্ল্যাক ম্যাজিক, এটাই ব্ল্যাক ম্যাজিক। তো এইগুলো আসলে নেটে দেওয়া ঠিক না। আপনাদেরকে দিতেছি, ন্যায় ভাবে কাজ করবেন, ন্যায়ের জন্য কাজ করবেন, কারো কোনো ক্ষতি করবেন না। তাহলে আমার অনুমতি আজাজত, আমার ভালোবাসা আপনার সাথে থাকবো। অন্যায় কারো ক্ষতি করলে, অন্যায় করলে, কারো ক্ষতি করলে, আল্লাহ পাকের নামে কসম করে বলি, আমার গজবে সে দুনিয়ার বুকে ধ্বংস হয়ে যাবো গা। প্রত্যেকটা জাদু উল্টা খাইটা তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ছুটা সে সাথে সাথে মারা যাবো গা। তো কাজে বালপাক নামে না কইরা আমার ফোন দিয়া, আমার সাথে কথা বইলা, আমার সাথে পরামর্শ নিয়া, তারপর আমার কাছ থেকে পরামর্শ নিয়া তারপরে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যাওয়া যাবো। তো ভিউয়ার্স, এই যে দেখেন এইভাবে একটা পুটলা তৈরি করতে হইব। পুটলাটা তৈরি করার পরে দেখেন আমি কবরের ভিতরে গাইরা দিতেছি, সেটা আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। এই দেখেন এখানে হরিণের চামড়া দেওয়া লাগে, কথা বুঝছেন? এই যে হরিণের চামড়া দিয়া পেঁচায় গিট্টু দিলাম, এটা মুখের কথা না, এটা হরিণের চামড়া কিনতে টেহা লাগে, টেহা টেহা। আপনি হরিণের চামড়া টেহা দিয়ে কিনবার পাবেন না, কাজের মাল সামানা টেহা দিয়ে কিনবার পাবেন না, বা শত্রুরে মারবেন বান। আহা হা রে ভাইজান, আপনার কথা শুই না
জোড়ায় না আমার পান। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখেন কইরেন না অভিমান, এইভাবে আপনারা নিজে কাজ করেন, তারপরও কাজের রেজাল্ট হবে, 100-100 কাজের রেজাল্ট হবে। আপনার শত্রু আপনার জীবন থেকে চিরতরের জন্য চলে যাবে, ডাইরেক্ট মারা যাবে। তো এইভাবে আপনি পেঁচাইয়া গিট্টু দিয়ে দিবেন। গিট্টু দেওয়ার পরে কবরের ভিতরে কিভাবে পুঁতা কিভাবে কি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি ভিউয়ার্স সরাসরি। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি একটা কবরে আইছি কাজটা কমপ্লিট করার জন্য। এই যে কবরটা দেখতেছেন, এই যে কবরে মনে করেন যে আজকে এর কাজটা কমপ্লিট করা হবে। তো দেখেন কিভাবে কবরে পুঁতা দিবেন। এই জাগে 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 কবর জাগে, যে কাজে লাগাই সেই কাজ সবার আগে। আমার এই কাজ যদি না হয় তাইলে মোহাম্মদের কলিজায় আগুন লাগে, এই মোহাম্মদের কলিজায় আগুন লাগে, এই মোহাম্মদের কলিজায় আগুন লাগে। বাহাকে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাহাকে হক দাউদের বেটা সুলাইমান। রাখো তোমার আল্লাহ নবীর মান, রাখো তোমার আল্লাহ নবীর মান। আল্লাহ পাকের রহমতে কসম দিয়া, আল্লাহ পাকের নামে কসম দিয়া কইলাম, রাব্বুল আলামিনের কসম দিয়া কইলাম, যারাতে আমার প্রাণ, এইভাবে একবার কষ্ট কইরা কাজটা কইরা দেখেন ভাইজান, আপনার শত্রু ডাইরেক্ট দুনিয়ার বুক থেকে হইয়া যাইব।